নমস্কার। এই গরমে আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যা গরম পড়ছে তাতে কিন্তু স্বাভাবিকভাবে সুস্থ থাকাটা কিন্তু খুবই দুষ্কর হয়ে পড়ছে আমাদের কাছে। প্রচুর পরিমাণে গরম পড়ছে, আর এই গরমে কি করব, কি খাবো, কি না খাবো কিছুই বুঝতে পারছি না। আজকে বৃহস্পতিবার, সকাল এখন বাজে 8টা। সকাল সকাল চলে আসলাম রান্না করতে। সকাল সকাল রান্না করে রান্নাঘর দিয়ে বেরাতে পারলেই ভালো, কারণ যা গরম পড়ে, বেলা যত বাড়ে গরমটা ততও কিন্তু বাড়ে। তো তার জন্য চেষ্টা করি প্রতিদিন সকাল সকাল রান্নাটা করে রান্নাঘর দিয়ে বেরানো, তারপরে বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো পরে নাহলে করা যাবে, কিন্তু গ্যাসের পাশে বসে দাঁড়িয়ে রান্না করতেও কিন্তু গরমটা বেশি লাগে। আর এই যে পোকোবাবু বসে আছে এখন আলু খাবে বলে, এখানে আমি সবজি কাটছিলাম, ও ঠিক টের পেয়ে চলে এসছে। যেখানেই থাকবো না কেন, ও যদি ঘুমিয়েও থাকে ও ঠিক বুঝতে পারে যে আমি সবজি কাটতে বসেছি, ও ঠিক চলে আসবে। কাঁচা আলু ওকে প্রতিদিনই দিতে হবে, মানে যেদিন যেদিন আর কি আলু, আর প্রতিদিনই তো আলু কাটা হয়, সমস্ত সবজিতেই প্রায় আলু ব্যবহার করা হয়। আর আলু যখন কাটি তো ওকে আলু না দিলে এক পাও সরবে না। তো ওকে কিন্তু আমি আলু দিয়ে দিলাম। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি। সবজি বলতে আলু ইঁচড় দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে, আর মুসুর ডাল রান্না করব আম দিয়ে। আর সমস্ত মশলা তো আমার পেস্ট করা থাকেই। তো এখানে কিন্তু সব রেডি করে নিয়েছি আমি। ওগো, ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? ওই বাবা, এই চোখ ছোট ছোট হয়ে গেছে, ঘুম পেয়েছে পোগোর। পোগো এখন ঘুমাবে, পোগোর ঘুম পেয়েছে। মাথা নিচু করে দাও, হ্যাঁ আবার ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করে দাও, চোখ বন্ধ করে দাও। ওই বাবা, ঘুম পেয়ে গেছে পোগোর। চলো ঘরে, চলো ঘরে শোভা, আসো আসো, ঘরে চলে আসো, ফ্যানটা চালিয়ে দিয়ে আসো, ও চলে আসো, চলে আসো ঘরে, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, আসো, চলে আসো, ঘরে চলে আসো। শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, হ্যাঁ ওখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, হ্যাঁ ঘুমো দাও ওখানে বসে, ঠিক আছে? ওখানে বসে ঘুমো দাও। ওই বাবা, তুমি ঘুমাও, আমি কি রান্নাটা করি নি, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো। চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, আর এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে বসালাম ডাল, আর এদিকে বসিয়েছি ইঁচড় চিংড়ির জন্য। চিংড়িটা আগে ভেজে নিলাম, আর ইঁচড়টাও হালকা আগে সিদ্ধ করে তুলে নিয়েছি। আর এখানে এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো একটু ভেজে নেব। আর পুকুরকে ওদিকে ঘরে আটকে দিয়ে এসেছি, কারণ যা গরম পড়ছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। আর ওকে যদি আটকে না দিয়ে আসতাম, ও এখানে এসে রান্নাঘরে এই গরমে গ্যাসের পাশে এখানে আমি রান্না করতাম, আর ও ওখানে বসে থাকতো। কারণ ও দুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ ছিল, নাক মুখ দিয়ে গরমের জন্য রক্ত পড়ছিল, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আর খুব ভুগিয়েছে ও। আর মানে আমরাও সত্যি কথা খুব ভয় পেয়ে গেছিলাম। আমি চাই না আবার কোনো রকম ওর অসুবিধা হোক, আর আমরা বা কোনো রকম প্রবলেমে পড়ি। তো যার জন্য ওকে ঘরে কিন্তু আটকে দিয়েছি। আর খুব কথা শোনে আমার ও, ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে চলে গেছে ও। তো এখন ঘরে ঘুমোচ্ছে, আর আমি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ওই যে ডালে সিদ্ধ হয়ে গেছে, আর জলও দিয়ে দিলাম। আর ওদিকে ইঁচড় চিংড়ির জন্য মানে মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, এবার ইঁচড়গুলো দিয়ে দিলাম। রান্না করতে করতে কতবার যে কি ফ্যানের তলায় দাঁড়াই তার কোনো ঠিক নেই। এত পরিমাণে গরম পড়েছে, সত্যি কথা বলতে সহ্য করা যাচ্ছে না, আর এত গরম। জল দিনে যা খাই তার থেকে মনে হয় বেশি বেরিয়ে যায় গা দিয়ে। রান্না করতে এসে যে ক লিটার জল খাই, রান্না করতে এসে মানে বলে না, তাছাড়াও মানে দিনে প্রচুর পরিমাণে জল খাওয়া হয়, কিন্তু জল যা খাই তার থেকে ঘাম হয়ে শরীর থেকে অর্ধেকটা বেরিয়ে যায়, এত পরিমাণে গরম পড়েছে। ছেলেটা গেছে স্কুলে। ওর স্কুল এখন মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আগে ছুটি হতে হতে প্রায় 2টো বেজে যেত, বাড়ি আস্তে আস্তে 1:45 ছুটি হতো, আর বাড়িতে আস্তে আস্তে প্রায় 2টো বেজে যেত। তো এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 12টার মধ্যে স্কুল থেকে চলে আসে। তো এখানে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে, ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ আমটা প্রচুর পরিমাণে টক ছিল। পুরো গোটা আমটা দিইনি, অর্ধেকটা দিয়েছি, তো একটু সামান্য চিনি দিলে পরে একটু টেস্টটা ভালো লাগবে। আর ডাল কিন্তু খুব টক হলেও আবার ভালো লাগে না, আর আম ডাল তো একটু পাতলা পাতলাই রাখলাম, কারণ যদি মুগ ডাল হতো বা পেঁপে ডাল বা কুমড়ো ডাল হতো একটু ঘন ঘন রাখলে ভালো হতো, কিন্তু যেহেতু
টক ডাল, ওর জন্য একটু পাতলা পাতা তুলে নিলাম। আর ইঁচড়ের তরকারিটাও কিন্তু এদিকে হয়ে গেছে, রান্নাবান্না প্রায় কমপ্লিট, শুধু ভাতটা বসিয়ে দিয়েছি। 12টা বাজে, এই যে ছেলে চলে আসলো। দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা কষ্ট হচ্ছে গরমে। বললাম যে ওর স্কুল এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আগে সব ক্লাস হতো, এখন কিন্তু পুরো ক্লাস হয় না, তার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। ওকে এখন ড্রেসটা চেঞ্জ করে দেবো, ঘেমে পুরো ভিজে গেছে, জামাগুলো দেখেই বোঝা যাচ্ছে। এখন এই যে এসেছে, এখন এই পোকোর সঙ্গে খানিকক্ষণ বদমাশি করবে, তারপরে জামা প্যান্ট ছাড়বে, বললেও শুনবে না। বিকেল 7টা বাজে আর আমি রেডি হয়ে গেছি, যাব এখন। ছেলের টিউশনি আছে, ছেলেকে টিউশনি দিয়ে ওখান থেকে কোথায় যাব এখনও ঠিক হয়নি। আজকে একটা বিশেষ দিন আমাদের, আজকে হচ্ছে কি আমাদের বিবাহবার্ষিক। তো সেই উপলক্ষে আজকে সকালে দোকান খোলা হয়নি, বলতে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তার জন্য সকালে আর দোকান খুব একটা বেশি খোলা হয় না, বিকেলেই খোলা হয়। তো আজকে বিকেলেও দোকান বন্ধ। কর্তামশাই বললো তো চলো, দোকান তো প্রতিদিনই খোলা হয়, তো আজকে একটু ঘুরে আসি। তো ছেলেরও পড়া আছে, ছেলেকে পড়তে দিয়ে তারপরে যাব। তো যেতে যেতে কর্তামশাই বললো কোথায় যাব, আমি বললাম চলো লোকনাথ মন্দির, অনেক দিন যাওয়া হয় না, পুজোটা দিয়ে আসি। বলে ঠিক আছে চলো তাহলে। ছেলের পড়া 7:30 দিয়ে, ছেলেকে পড়তে দিয়ে ওখানে থেকে আমরা চলে যাব মন্দিরে পুজো দিতে। তার ছেলে কিন্তু চলে এসছে এখানে, আর ছেলেকে এখন দিয়ে আমরা বেরিয়ে পড়বো। ছেলের ছুটি হবে 9:30টায়, তো পুজো দিয়ে তার মধ্যে চলে আসবো আমরা। ছেলেকে কিন্তু পড়তে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। ছেলে যেখানে টিউশনি করে তা ওখান থেকে যেতে 10-15 মিনিট টাইম লাগে মন্দিরে। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, আর মন্দির কটার সময় বন্ধ হয় সেটা আমরা কিন্তু সঠিক আর কি জানি না। তো দেখতে দেখতে কিন্তু আমরা মন্দিরে চলে আসলাম, আর এসেই এখানে শুনি যে মন্দির 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমরা কিন্তু আমাদের হাতে 5 মিনিট সময় ছিল, মানে 8টা বাজতে 5 মিনিট বাকি ছিল। তো একদমই দেরি না করে ফুল মিষ্টি নিয়ে আমরা কিন্তু মন্দিরে ঢুকে গেছি। আর সত্যি কথা বলতে কপালটা সত্যিই ভালো ছিল, আর 5টা মিনিট লেট হলে গেট বন্ধ হয়ে যেত। তো আমরা কিন্তু মন্দিরে ঢুকে গেলাম, আর মন্দিরের ভিতরে ক্যামেরা, মানে ফোনের ক্যামেরা অন করা কিন্তু কোনো নিয়ম ছিল না, তো আমার সে খেয়ালই ছিল না। আমি মানে ক্যামেরা অন করে ঢুকে গেছিলাম। তো তারপরে বারণ করার পরে আমি অফ করে দিয়েছি, আর পুজো দিয়ে কিন্তু আমরা বেরিয়েও পড়েছি। আর এসে তারপরে চলে আসলাম ছেলে যেখানে পড়তে গেছে সেখানেই, পাশে একটা ঝালমুড়ির দোকান ছিল, সেখান থেকে ঝালমুড়ি নিয়ে দুজনে ঝালমুড়ি নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে খাচ্ছিলাম। তো অনেকটাই মানে আমাদের 8:10-এর মধ্যে বেরিয়ে গেছি পুজো দিয়ে। তো এখনও তো 9:30টার সময় ছেলের পড়া ছুটি হবে, এখনও অনেকটা টাইম, এতক্ষণ কি করব। তো কর্তামশাই বললো পাশে একটা পার্ক আছে, চলো সেখান থেকে একটু ঘুরে আসি গিয়ে। তো আমরা কিন্তু চলে আসলাম পার্কে ঘুরতে, আর অনেক দিন পরেই দুজনে একটু একসঙ্গে টাইম কাটাচ্ছি। তেমন করে বাড়ি থেকে একদমই বেরানো হয় না, আর বিশেষ করে দোকান দেওয়ার পরে তো একদমই বেরানো হয় না। তো আমরা কিন্তু পার্কের মধ্যে চলে আসলাম, আর পার্কের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর ছিল দেখতে। একটা ঝিল ছিল, আর চারপাশে কিন্তু এরকম হাঁটার ব্যবস্থা ছিল রাস্তার মতন। প্রচুর লোক এখানে কিন্তু হাঁটছিল, মানে যারা সকালে হয়তো মর্নিং ওয়াকও করতে আসে, আর বিকেলে ইভিনিং ওয়াকও করতে এসছে সবাই, অনেকে দেখছি আর কি। তো আমরা কিন্তু বেশ খানিকক্ষণ ছিলাম এখানে, দুজনে মিলে হাঁটলাম, গল্প করলাম, অনেক কথা হলো। তারপরে ছেলের টাইম হয়ে গেছিলো ছুটির, চলে আসলাম ছেলেকে নিয়ে। তো ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো, তখন ফিরতে ফিরতে কর্তামশাই বললো যে অনেক রাত হয়ে গেছে, প্রায় 9:30 তো বাজে, এখন গিয়ে আবার রান্না করবে, তো চলো একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো আমি বললাম চলো তাহলে। তো আমরা কিন্তু চলে আসলাম আহারে বাঙালিতে, রেস্টুরেন্ট আহারে বাঙালি। রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় আধা ঘন্টার বেশি আমাদের বসে থাকতে হয়েছিল। তো সে কিন্তু আমরা খাবার এই যে নিয়ে নিয়েছি, সাদা একটা ভাত নিয়েছি, আলু ঝুরি নিয়েছি, আর এখানে নিয়েছি মুড়ি ঘন্ট আর 2টো চিকেন। মেয়ে যেহেতু বাড়িতে ছিল, তো মেয়ের জন্য পার্সেল নিয়ে এসেছিলাম। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর খাওয়া দাওয়া রান্না বান্নাও খুব সুন্দর ছিল। আর এখানে কিন্তু সমস্ত পরিবেশন কিন্তু কাঁচের থালায়, গ্লাস বাটিতে করা হয়েছে, মানে বাঙালি আনা মতে আর কি। আহারে বাঙালি যেহেতু রেস্টুরেন্টের নাম, সেই মতোই আর কি এখানে পরিবেশন করেছে সমস্ত কাঁসার থালা গ্লাসে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি, আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো চলুন তাহলে এখন ফিরবো বাড়িতে।
ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।